হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি। সকালটা কি সুন্দর। এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ওটা এখন রান্না করব। বর কাজে যাবে, তাই এখানে ছোলার ডালটা বানিয়ে নিই। তারপরে রুটি করতে হবে মেয়ের, আর বরের পরোটা করতে হবে। এদিকে দেখুন 2-3টে রুটি কিন্তু আমার ফোলে না, তারপরেগুলো ঠিকই ফোলে। এখানে বরের পরোটাও রেডি করে দিলাম। এখানে পেয়ারা শসা কেটে দিয়েছি টিফিনে নিয়ে যাবে বলে। তো এখানে দেখুন আমাদের চা রেডি হয়ে গেছে, দুজনে চাটা খেয়ে নিই। এখানে ছোলার ডাল আমার রেডি, প্যাক করে দিয়েছি। এখানে আমার মেয়ের খাবার রেডি করে দিয়েছি, দুধ রুটি আর সামান্য একটু চিনি দিয়েছি। এদিকে দেখুন খাবে না বলে কাঁদছে। আর এখানে আমার ঘরের অবস্থা দেখুন কি নোংরা হয়ে রয়েছে। তার আগে এই কটা বাসন আছে, ওগুলো একটু ধুয়ে নিই। আজকে রান্না হবে সজনে ডাঁটা আলু তরকারি। চলুন তবে, এদিকে আমাদের বাসন ধোয়া হয়ে গেল। এরপর একটু দোকান যাচ্ছি, কিছু জিনিস নেওয়ার আছে। আজকে দেখুন বাইরে কত রোদ, এত গরম পড়েছে না, গরম গরম হাওয়া দিচ্ছে। এদিকে আমার মেয়ে চিপস খাবে বলে কাঁদছে, যেতে পারছি না রোদের মধ্যে, এত রোদ। এখানে চলুন জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিয়েছি, রসনা নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে রসনা বানাবো। এই যে ঘরে এসে গেছি, রসনা বানালাম। মেয়ের দুধ নিয়ে এলাম। আর এইদিকে আলু সজনে ডাঁটা পেঁয়াজ টমেটো সব ধুয়ে কেটে নিয়েছি। এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আলু আর সজনে ডাঁটাগুলো সুন্দর করে ভেজে নিয়ে তরকারিটা বানিয়ে নিই। তারপরে মেয়েকে পরিষ্কার করবো। এদিকে মেয়েকে পরিষ্কার করে দিলাম। মানে মেয়ে এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। এদিকে আমি লাঞ্চ করে নিই। মেয়েকে আগে একবার খাইয়েছি সজনে ডাঁটা তরকারি। এদিকে আমার শাশুড়ি খিচুড়িটা বসালাম, চাল ঠাল সব ধুয়ে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জলও দিয়ে দিচ্ছি। এখানে সব কিছু ধুয়ে কেটে নিয়েছি, সোমবার দেবো বলে। দিয়ে ঘর ঝাঁটা দিতে এলাম, ঘর ঝাঁটা দিয়ে দিই। এদিকে খিচুড়িটা হচ্ছে। এখানে মেয়ের খিচুড়িটা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, আর একবার খাওয়াবো। এখানে ঘর মোছা হয়ে গেল, এবার যাই খিচুড়িটা সোমবার দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন এখানে শুকনো লঙ্কা জিরে আর তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, আর টমেটো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন অনেকটা লাল হবে। তারপরে নামাবো। এদিকে খিচুড়িতে দিয়ে দিলাম, দিয়ে আরেকবার সিটি মারবো। দেখুন এখানে সুন্দর করে ধনে পাতাগুলো কেটে দিয়ে দিয়েছি ধুয়ে। এখানে আমাদের খিচুড়ি রেডি। এদিকে আমার ঘর গোছানো কমপ্লিট, মোছা ওছা সব হয়ে গেছে। এবার এদিকে মেয়ের খাবারটা রেডি করলাম, এবার মেয়েকে খাওয়াবো। দেখছেন কেমন করছে নাটক। এখানে মিশোর থেকে একটা অর্ডার এসেছিলো, পার্সেল এসেছে। দেখুন শু র্যাক, খুব সুন্দর, দামটাও কম। আপনারাও চাইলে নিতে পারেন। একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখুন চান করে নিলাম, স্নান টান করে এখন সন্ধে দেবো। সন্ধে দিয়ে একটু মেয়েকে নিয়ে মায়ের বাড়ি যাবো। ও রোজ একটুখানি না গেলে ওর হয় না। এই যে দিদার বাড়ি চলে এলো, দেখছেন কেমন বদমাশি করছে দিদার সাথে। এদিকে মায়ের ঘরে এসে একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখানে একটুখানি বসে রিল্যাক্স করছি, চুলটা ভেজা বলে চুলটা খুলে বসেছিলাম। এদিকে মেয়ে কার্টুন দেখছে, এখানে আমি বক বক করে যাচ্ছি, কী বলছি জানি না। এদিকে আমার বোন এখন লুচি ভাজছে, রাতের ডিনার হচ্ছে এদিকে লুচি। দেখুন এদিকে ও বেলে দিচ্ছে, আমি এদিকে ভাজছি ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি আজকের ডিনারে। এখানে বাবা আইসক্রিম নিয়ে এসেছে, এদিকে আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছি। আর বাবা মেয়েকে দেখুন দুজনে দিদার কাছ থেকে আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছে আর নাচছে। দেখুন খুব ভালোবাসে আইসক্রিম খেতে। এখান থেকে মায়ের বাড়ির থেকে বেরিয়ে চায়ের দোকানে গেলাম, একটু চা খাবো। ইদানিং একটু চায়ের খুব নেশা হয়েছে, এত গরমেও আমি চা খাচ্ছি। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ি যাচ্ছি এবার। দেখুন এবার ঘরে চলে এসেছি, এইমাত্র ড্রেস চেঞ্জ করলাম। না এখন ড্রেস চেঞ্জ করিনি, করবো, কেন টিফিনে লুচি আর ঘুগনি নিয়ে এসেছিলাম, গরম লাগছে তাই বলছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো, আমরা সবাই শুয়ে পড়েছি।
চলুন আজকের মতন এখানেই, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। গুড নাইট।